নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি কিউবি ফলের ঝাল মিষ্টি আচার। তার জন্য আমি কিউবি ফল নিয়েছি। কিউবি ফলটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এর খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। দেখো, এইভাবে পরিষ্কার করে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা পরিষ্কার করে ছাড়ানো হয়ে গেছে। এরপর এটাকে চামচ দিয়ে ম্যাশ করে নেব। একটু দানা দানা করে রাখবো। ফলটাকে দানা দানা করে আমি ম্যাশ করে নিয়েছি। এরপর কিছু মশলা আমি ড্রাই রোস্ট করে নেব। এরপর কড়ার মধ্যে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, কাঠ মশলা, এলাচ, লবঙ্গ, 4 টুকরো গোলমরিচ আর 5 ফোড়ন অল্প করে। এগুলোকে সব আমি ড্রাই রোস্ট করে নেব। এই সব উপকরণ আমি ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। সব মশলাগুলো ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেছে। দেখো, আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এগুলো আমি সব নামিয়ে নেব। নামিয়ে সিলে গুঁড়ো করে নেব। এরপর কড়ার মধ্যে দিলাম সাদা তেল, অল্প করে দিলাম। তেল গরম হয়ে গেলে দেবো কিউবি ফল। এটাকে 2 মিনিট নাড়াচাড়া করার পর দিলাম পরিমাণ মতো লবণ আর গুড়ের পাটালি। আমি আর এতে জল দেবো না। পাটালি গলে গিয়ে এমনিতেই পাতলা হয়ে গেছে। আচ্ছা, এটা এই অবস্থায় হতে থাক। আমি ওইদিকে মশলাটা গুঁড়ো করে নিই। যে মশলাগুলো আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেগুলো আমি সিলে গুঁড়ো করে নিচ্ছি। দেখো, সব মশলাগুলো ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে। এটাকে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। এদিকে দেখো, কিউবি ফলটাও রেডি হয়ে এসছে। এরপর দেবো কুটে নেওয়া আদা আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে একটা চিটচিটে ভাব আসলে নামিয়ে নেব। এই আচার বানিয়ে সারা বছর রাখা যায়। তবে সারা বছর যদি তোমরা শিফট করে রাখতে চাও সেখানে তেল ব্যবহার করবে না, ওইখানে অল্প করে ঘি দেবে। না হলে কিন্তু আচারের মধ্যে একটা তেল কোটা গন্ধ আসবে, আর ঘি দিলে সেই গন্ধটা থাকে না। দেখো, আচার আমার হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। কিউবি ফলের ঝাল মিষ্টি আচার তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর এই ফলের আচার বানাতে তোমাদের কোনো অসুবিধা হবে না। যেমন কদবেল টেস্ট হয় আর স্মেলও যেমন হয়, এই ফলেরও একই টেস্ট একই স্মেল। তোমরা এইভাবে বানাও, বানিয়ে তারপর জানাও কেমন লাগলো।